নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি কী খাবো করতে করতে, তাই বানিয়ে নিচ্ছিলাম একটু সাদা আলুর তরকারি। এই যে কড়াতে একটু তেল দিয়ে ওটাতে দিয়ে দিয়েছিলাম কালো জিরে। তারপর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর আলুগুলোকে কালো জিরের সঙ্গে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব 2-3 টুকরো কাঁচা লঙ্কা। তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো গরম জল। আসলে আমি একটা ভুল করে ফেলেছিলাম, কি বলো তো, সাদা আলুর তরকারিতে সাদা তেলে না করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তাই এটা একটু হলুদ হলুদ হয়ে গেছিলো। তো যাই হোক, ওটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে যায়। এই যে নুন দিয়ে দিয়েছি, এবারে ঢাকা লাগিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে ঢাকাটা খুলে দেখছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। তাই এভাবে আলুগুলোকে একটু টিপে টিপে ভেঙে নিতে হবে যাতে তরকারির ঝোলের গাঢ়ত্বটা একটু বেড়ে যায়। আলুগুলো টিপে টিপে নিয়ে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিলেই সাদা আলুর তরকারি রেডি। তো আমার ব্রেকফাস্টে ছিল আগের দিনের বাসি লুচি আর সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারির সঙ্গে লুচি জাস্ট একটা ডেডলি কম্বিনেশান, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় তরকারিটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। আমার বিয়ে অনেক বাকি, তার আগে কি করতে এসেছিলে বলো? কি আর করবো, দেখলাম যে কটিয়ার একটু নুনু চুমা খেতে এসেছিল। এটা বলে দিলে তো ওটা ব্লগে দেওয়া যাবে তো। তো বাবা গেছিলো সকাল সকাল পাপু কাকুর বাড়িতে, ওখান থেকে নিয়ে এসেছে এই বড় বড় কুলগুলো। তো কুলগুলোকে দেখেই ভাবলাম একটু কুল মাখা করি। তো প্রথমে কুলগুলো নিয়ে ধুয়ে নিলাম। এবার এই যে এসেছি বাড়ির বাগানে ধনে পাতা কাটতে। ধনে পাতাগুলো কেটে নিয়ে যে চলে এসেছি এখানে সব সরঞ্জাম নিয়ে। প্রথমে কুলগুলোকে ভালো করে থেঁতো করে নিয়েছি। তারপর বাগান থেকে যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলো তুলে আনলাম, ওগুলোকেও ভালো করে থেঁতো করে নিলাম। তারপর বাকি যে কটা কুল ছিল ওগুলোকে ওই ধনেপাতা আর লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে থেঁতো করে নিলাম। তারপর সবগুলোকে প্লেটে ঢেলে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিলাম চাট মশলা। চাট মশলার পরে দিলাম একটু বিট নুন, একটু বিট নুনও দিয়েছি আর একটু সাধারণ লবণও দিয়েছি। এই যে এমনি লবণও একটু দিয়ে দিলাম। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম কাসুন্দি। কাসুন্দিটা এটার টেস্টটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাস, এবারে ভালো করে মেখে নিলেই কুল মাখা রেডি। আর এটা ছিল আমার লাঞ্চের মেনু। চলো তোমাদেরকে দেখাই। এই যে ভাত, আলু মাখা, আলু ফুলকপির ভাজা, একটা চচ্চড়ি, বড়ি ভাজা আর ডাল। আমি সকালে খেয়েছি বাসি লুচি, দুপুরে খেয়েছি ডাল ভাত, তারপর এখন ভাত খেয়ে উঠে এই ঠা রোদে বসে আমি এখন খাচ্ছি কুল মাখা। ভালো আসাম। তো যেটা বলছিলাম, সব অ্যাসিডিক খাবার খেয়েছি, বাঁচবো কিনা বলতে পারছি না গাইস। বেঁচে থাকলে আবার দেখা হবে। তারপর চলে এসেছিলাম সন্ধ্যেবেলা টিফিন বানাতে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপি আর আলুগুলোকে আগেই গ্রেট করে রেখেছিলাম। ওটাতে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। এই যে ভালো করে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এবার কড়াতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। আর তারপরে তেলটা ভালো করে গরম হয়ে যেতে ওটার মধ্যে ছোটো ছোটো করে বড়ার আকারে ওই পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। তারপরে এপাশ ওপাশ করে ভালো করে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া। আর যেহেতু চালের গুঁড়ো একটু দিয়েছিলাম তাই খুব ভালো করে মুচমুচে হয়েছিল। এই যে এখানে এতগুলো ভেজে রেখেছি, আরও ভাজছিলাম। তারপর সন্ধে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু বসে আমার ব্লগ দেখছিলাম। আমি পাল্টে এলাম। এই যে এটা আমার ডিনার, দুধ ভাত আর আলু মাখা। ব্যাস এইটুকুই। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও।
আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।